ব্যাগ গোছানো ডান। আমার একটা ব্যাকপ্যাক, আমার একটা হচ্ছে ডিভাইসের ব্যাগ। এখন ফ্রেশ হব এবং বেরিয়ে পড়বো সেই ড্রিম ডেস্টিনেশন নেপালের উদ্দেশ্যে। আমাদের বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছি, এখন এখান থেকে আমরা কিছু ডলার পারচেজ করছি। তো এখানে এখানে রেট কত? 422। আর বাইরে থেকে কত কিনছো? 124 টাকা 60 পয়সা। তাহলে তো এয়ারপোর্টে বেটার ছিল। হ্যাঁ, এটার জন্য ওই যে রফিক রেসপন্সিবল। যাই হোক, আসছে এটাই বেশি। আমি তো ভাবছিলাম যে এতগুলো ডলার ওর কাছে যদি না আসে। আমাদের বোর্ডিং ডান এবং আমরা এখান থেকে কিছু ডলার পারচেজ করে নিচ্ছি। তো আমাদের অলরেডি নেপাল ট্যুর শুরু হয়ে গেছে। কি অবস্থা? আমরা এখন ইমিগ্রেশন ক্রস করব। ইমিগ্রেশনের জন্য অলরেডি আমরা লাইনে দাঁড়িয়েছি। ইমিগ্রেশনটা কমপ্লিট করব, তারপর আমরা স্কাই লাউঞ্জে যাবো, একটু রেস্ট নেব, ফ্রেশ হব, দেন আমাদের আবার স্টার্ট। আমাদের রানা ভাই এবং নাহিদের সাথে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। এর আগে আমরা ফারুক আর রফিক, আমরা তো আগে ইন্টারন্যাশনাল ট্যুর দিলাম না। আমাদের সাথে এটা হচ্ছে আমার সেকেন্ড ট্যুর। আমরা এখানে আমাদের ইমিগ্রেশন অলরেডি কমপ্লিট করলাম। তো এখানে আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবং একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথমে বিটারটা বলি। বিটার এক্সপিরিয়েন্স হলো যে আমাদের এখানে ইমিগ্রেশন করতে বেশ সময় লেগেছে আর কি। ইমিগ্রেশনটা 2 জায়গায় দৌড়াতে হয়েছিল, বেশ কিছু কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছে। এটা হয়তো পরিবর্তিত পরিস্থিতির কারণে হইতে পারে। কোশ্চেন করলো যে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি কিনা, আগে কোথায় কোথায় ভিজিট আছে, এবং আরও নানা ডিটেলস আর কি। একটা ডেস্ক থেকে আরেকটা ডেস্কে পাঠালো কিছু পারমিশনের জন্য। এটা আই থিঙ্ক যে আমাদের কিছু পরিবর্তিত পরিস্থিতি। এবং আরেকটা হচ্ছে পজিটিভ যেটা বললাম, সেটা হচ্ছে যে আমরা বাইরে থেকেও ডলার নিয়েছিলাম আর এখানেও ডলার কিনলাম। এখানে প্রাইসটা কম। আমরা এখানে কিনেছি হচ্ছে 120 করে, 122 টাকা করে। আর হচ্ছে আমরা বাইরে কিনেছিলাম 124 করে, 124 করে। তার মানে এইখানে কিন্তু কম। তো আমার মনে হয় যে বাইরে থেকে ডলারের ঝামেলাটা করে কোনো লাভ নেই। এখানে বরঞ্চ বেটার আর কি। এখানে ডলারটা ভালো কম রেটে পাওয়া যায়। আর আমরা 12টায় করলাম, 12টায় আসলাম এয়ারপোর্টে। ওখানে আমাদের বোর্ডিং পাস নিতে, তারপরে ডলার টলার সব কিছু করতে বেশ সময় লাগলো। ইমিগ্রেশন অনেক সময় লাগলো, প্রায় 2.5 ঘন্টার মতো। তা এখন আমরা একটু ফ্রেশ হবো, স্কাই লাউঞ্জে যাব। আমরা এখন যাচ্ছি হচ্ছে স্কাই লাউঞ্জের দিকে। আমরা স্কাই লাউঞ্জে এসে গেছি। এখানে আমরা লাঞ্চ করব। আইটেম আছে অনেক কিছু। আমাদের ইবিএল এর যে কার্ড ছিল, সেই কার্ড দিয়ে আমরা এটা ফ্রি অ্যাক্সেস করতে পারছি। আমাদের এখানে লাঞ্চটা টোটালি ফ্রি এবং অনেকগুলো আইটেম আছে এখানে। মাহির, কি অবস্থা তোমার? তুমি কি বিফ করতেছ? রফিক, কি নিচ্ছ? হ্যাঁ, সবই খাবা না? আচ্ছা ঠিক আছে, আমাকে রেখে তো খাওয়া দাওয়া শুরু করে দিলা। আমরাও খাই। আমি তোমার জন্য অ্যারেঞ্জ করতেছি। ঠিক আছে, ওকে। রফিক, সব খালি ক্রেডিট নেও না, তুমি সবকে ক্রেডিট নিতে চাও, তোমার ক্রেডিট সব। হ্যাঁ, আচ্ছা খাবারটা কেমন? খাবার কেমন? বড় করে চলো চলো চলো, উঠে কি অবস্থা রফিক? তাহলে অবশেষে যাচ্ছি আমরা। ফারুক, খাওয়া ঠিক মতো হয়েছে তো নাকি? ছোট
পশ্চিম আকাশে শেষ বিকেলের সূর্য প্রায় হেলে পড়েছে। আমরা ছুটে চলেছি আমাদের এয়ারক্রাফটের দিকে। পাশেই সারি সারি এয়ারক্রাফট দাঁড়ানো। ছোট্ট এই বাস জার্নিটা আমার কাছে কিন্তু বেশ লাগে। ওই নেক্সট চলে আসছে হিমালয়া। হিমালয়া চলে আসছে। হ্যাঁ, হিমালয়া এয়ারলাইন্স। সেকেন্ড পজিশন। এটাই আমাদের এয়ারক্রাফট। আজকে যাব হিমালয়ান এয়ারলাইন্স। ফুলবোর্ড প্যাসেঞ্জার যাচ্ছি এরপরে নেপালে। আমরা আমাদের ফ্লাইটটা ছিল 4:30টায়, বাট আমাদের এখন এটা বেশ কিছুক্ষণ লেট। আমরা এয়ারপোর্টে যাচ্ছি। توكلت على الله. ফারুক 99 না, সরি 19 না, 19F। ওরা তো চলে গেছে। 19 কই ওরা পিছনে চলে গেছে? ওই যে পিছনে। ফারুক মনে হয় না যে এত প্যাসেঞ্জার। না, আমার কাছে বাইরে থেকে হ্যাঁ, যে ভিতরে তো এত ক্যাপাসিটি বোঝা হয়। এক্সকিউজ মি, তো সাইড দিলে আমরা পিছনে চলে যেতাম। থ্যাংক ইউ। কি পাইছো? তোমরা যে আগে, হ্যাঁ তোমরা যে আগে চলে গেলা তো সিট নাম্বারটা দেখি 28। আমরা বসলাম, কিন্তু সিট মানে কনজাস্টেড, খুবই কনজাস্টেড। রাহিদ বসছিস? হ্যাঁ, কি অবস্থা? মোটামুটি বসা যাচ্ছে আর কি। দেখি ফোন করছে, বউ ফোন করছে, দেখি কি বলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বসছি, বস। হ্যাঁ এই যে এখন একটু লেট আর কি, লেট হয়তো আধা ঘন্টার মতো লেট হয়ে যাবে। হ্যাঁ বন্ধ হয়ে যাবে, 6:30টায় গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। বাবাই কি করছো বাবাই? सुरक्षाको लागि सिटको विज्ञापन नहुन र सिटको खल्तीमा राखिएको सुरक्षा निर्देशिकाको अध्ययन गरिदिनु हुन अनुरोध गर्दछ। सुरक्षा तथा आरामको लागि आफ्नो सामान सिटमाथिको सामान कक्षमा राखिदिनुहोला। आकस्मिक टोका तथा छालको सिट अगाडि नाहिद আর প্রেস দিও না, প্রেস দিলে আমার পায়ে লাগবে। उत्तरणको समयमा मोबाइल फोन तथा अन्य विद्युतीय उपकरणहरू स्विच अफ गर्नु हुन अनुरोध गर्दछौँ। यस उडानमा धूम्रपान निषेध भएको जानकारी गराउँदछ। কি বলবে? लगाउनु पर्दछ। জানালা দিয়া যাতে আপনারা হাত না বের করেন, মাথা কে বের
বের করে কে নাহিদ? যারা নিউ কামার নিউ কামার তাদের জন্য আর কি একটা সতর্কবার্তা তারা দিয়ে দিচ্ছে। नाहिद हाथ बेर करिस ना केन কিছু ফেলিস না। इसके नौ गाड़ी मात्र जैकेट में हवा बंद होला बचा है सुरक्षा जैकेट उड़ान कर्मचारी in case of emergency landing on water your life jacket is located on the rear seat. Remove it from the pouch and place it over your head. Fasten the strap in front and pull tightly to তবে ওদেরকে আমরা মিস করতেছি না, ওরা আসলে আমাদের ট্যুরটা আরো ভালো হইতো। আমাদের কাশ্মীর ট্যুরে যারা ছিল আর কি, আলমগীর, বাঁধন, আমাদের নিউ ইরান। গ্রুপ মেম্বার তোমাদের কাস্টমারের সাথে নেক্সট টাইম আবার ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, আমাদের তো রানা ভাই এবং নাহিদ আমাদের নতুন সেই ইতালি যাচ্ছে পার্টনার। ইসিআর হ্যাঁ, আমাদের কাশ্মীর ট্যুরটা তো ভালো ছিল। কাশ্মীর, দিল্লি, আগ্রা ট্যুরটা ভালো ছিল। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের এই ট্যুরে অবশ্য টাইমটা ঠিক আছে, তাই না? 3 তারিখ আমরা যাচ্ছি, তো 12 তারিখে আসবে, মোটামুটি এনাফ টাইম। কাঠমান্ডু, নাগরকোট, পোখারা, মুস্তাং ভালো করে ঘোরা যাবে ইনশাল্লাহ। এসি কি কাজ করে না? গরম লাগতেছে। নাইটকে সাথে বানাই দেওয়া যায়, কিন্তু সাথে তো আরো গরম। কি বলো নাহিদ? খুবই কি বললি তুই নাহিদ বাংলা ইউজ করিস, হিন্দি আর ইংলিশ ইউজ করিস না। আমাদের যাত্রা শুরু অলরেডি, আমাদের প্রায় লেট ছিল, প্রায় কতক্ষণ লেট, 48 মিনিট পরে ট্যাক্সিওয়ের দিকে যাচ্ছে আর কি। এখনই ফ্লাইট করা শুরু করবে। সামনে গিয়ে পরে লেফট টার্ন করবে, টার্ন করে পরে ওদিকে ফ্লাইট। কোনটা? ওটা তো এটিআর। টার্ন করবে, তারপরে টার্নটা দিবে না। হ্যাঁ, অলমোস্ট 1 ঘন্টা লেট। এখন দিবে টার্ন। সাধারণত ফ্লাইটের আকার ভেদে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে একটি এয়ারক্রাফট আকাশে পাখা মেলতে পারে। উড়ে যাচ্ছি দালানকোটার নগরী ঢাকার উপর দিয়ে, গুলশান হাতির ঝিল ফেলে একটা উল্টো চক্কর দিয়ে উত্তর পশ্চিম বরাবর পথ ধরব নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে। আর আমাদের এবারের যাত্রা রোমাঞ্চকর সঙ্গী হতে যাচ্ছে নীল আকাশ আর হিমালয় পর্বতমালা।
স্বাভাবিক। আমাদের যে প্রথম যে ডিসিশনটা ছিল আমরা নেমে পোখারায় চলে যাব, ওইটা করলে কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, কারণ ফ্লাইট কিন্তু অলমোস্ট কিন্তু 45 মিনিট কিন্তু ডিলে ছিল। আমরা গিয়ে বাস যেটা ছিল পোখারা মানে কাঠমান্ডু থেকে যায় 7টা, 7:30 বা 8টা পর্যন্ত, এটা কিন্তু আমরা ধরতে পারি। এখন যেটা সিদ্ধান্ত নিলাম থামেল থাকার, এটা কিন্তু ভালো হয়েছে আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে কিন্তু আমরা ইয়ে করতে পারতাম না, ঠিক না নাহিদ? হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই। ফ্লাইট যেরকম ডিলে হবে, এখানে আবার আরেকটা সমস্যা হয়েছে। আমাদের কিন্তু ব্যাক করার কথা ছিল হচ্ছে 10 তারিখে। মাঝখানে আমাদেরকে মেইল পাঠায় বললো যে 10 তারিখের ফ্লাইটটা ক্যান্সেল। 10 তারিখ ক্যান্সেল করে আমাদেরকে 12 তারিখে আমাদেরকে বলছিল যে আমরা ইয়ে করতে পারি, চাইলে হচ্ছে রিফান্ড করতে পারি, কিন্তু রিফান্ড করার দ্বারা সুযোগ নেই। ওই সময় কিন্তু অনেক ইয়ে ছিল, প্রাইসটাও বেশি ছিল। আমরা যখন বললাম অন এভারেজ সবসময় প্রাইস থাকে 30-35, আমরা টিকিট করলাম হচ্ছে 42, আর আমরা ফ্লাইট এদের পরে পরে আরও অনেক বেশি। তো এটা একটা সমস্যা ছিল। যাই হোক, তারপরে যতদূর যাচ্ছি ইনশাল্লাহ আমি ভালোভাবে বন্ধুরা যাচ্ছি ইনশাল্লাহ। একটা জুস, একটা বিস্কিট, আর এটা হচ্ছে কি বাদাম, আর 1 বোতল পানি দিল। এই হচ্ছে হিমালয়ার মানে ফ্লাইটের কি বলে সার্ভিস। মোটামুটি যতটুকু খারাপ হওয়া প্রয়োজন ততটুকুই খারাপ হয়। ফ্লাইট ক্যান্সেল, ফ্লাইট ডিলে, হিমালয় এক্সপ্রেসের হিমালয় এয়ারলাইন্স সার্ভিস যথেষ্ট পরিমাণে খারাপ, যথেষ্ট পরিমাণে। এটা ডিসঅ্যাপয়েন্টিং। মেঘের উপর এখন একেবারে চারপাশে মেঘ আর মেঘ। ঢাকা টু কাঠমান্ডুর এই বিমান যাত্রায় যাত্রাপথে হাতের ডান পাশে এভারেস্ট ধরা দেয়। তাই যাত্রাপথে বোর্ডিং পাস নেওয়ার সময় ডান পাশে সিট নেওয়ার রিকোয়েস্ট রাখলে ডান পাশে সিট পাওয়া গেলে খুব সহজেই এভারেস্ট অবলোকন করা যায়। ভাই তুই ভুল করে হিন্দি বলিস না ভাই। তুই শুধু বাংলা ইউজ করবি, কোনো ইংলিশ কোনো হিন্দি না। ও সব কিছুর মধ্যে হে লাগা দেবে। আমি লেতা লেবো এই জায়গায় লেখো কি কইছি না ওরে, কি কইছি ভালো আছে। আমার এমন একটা সিচুয়েশন, রফিকের সার্ভিস নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড। সার্ভিসটা ভালো ছিল না? ভালো হলে সবাই ভালো বলে, আর ভালো না হয় সবাই খারাপ। এদের মানে হিমালয়ের সার্ভিসটা ভালো ছিল না। এই রফি, সবচেয়ে বেশি খারাপ লাগে সুপার বাজার ব্যবহার। ছেলেটা সুপারভাইজার নেপাল আসতে গেলে কাউকে হিমালয়া অবশ্যই রিকমেন্ডেড না আর কি। হিমালয়া চাইতে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্স চলে আসলাম না। ইমিগ্রেশন কোন দিকে? নেপাল, দ্য বার্থ প্লেস অফ লর্ড বুদ্ধা। আমরা এই রাস্তায় যাবো, এখানে আমরা ইমিগ্রেশনটা করব।
এই আগে ইমিগ্রেশন শেষ করি, পরে ওগুলা এদিকে আসো। এখানে ইমিগ্রেশন অনেক স্মুথ, একটা স্টিকার ভিসাও দিয়ে দিল আর কি, স্টিকারও দিয়ে দিল একটা অ্যারাইভাল ভিসা, এবং যারা আগে থেকে ইটিএ নিয়ে আসছে সবাইকে এটা দিয়ে দিল, এটা ভালো ছিল। স্টিকার ভিসার জন্য আসছিল, স্টিকার পেয়ে গেল না? স্টিকার ভিসার জন্য আসছিল, স্টিকার পেয়ে গেল, গুড। এটা ভালো ছিল না? অবশ্যই খুবই ভালো ছিল, বাংলাদেশ থেকে অনেক ভালো স্মুথ ছিল। তবে এই নেপাল ইমিগ্রেশনটা স্মুথ ছিল আর কি, বাংলাদেশ ইমিগ্রেশন তো মানে বলতে গেলে কি জিজ্ঞেস করছে তারা নেপালে, পরে কি বলে, পরে কি হয়েছে, পরে কি রিপিট করছিস তুই? প্রথমবার আসতা হে লাগাই দিয়েছ সব জায়গায় না? লাগেজটাকে কালেক্ট করি, সবার লাগেজটা অবশ্য দেয় নাই, ওরা বেশি ওয়েট ছিল না, আমারটাও দিতে পারতাম না, আমারটা লাগেজটা দিয়ে দিলাম আর কি। এই পাশটা অ্যানসেলের সিম পাওয়া যায় এবং এখানে ডলার এক্সচেঞ্জ আছে, বাট আমরা এখান থেকে ডলার নিলাম না। এখানে রেট ছিল আজকে $1.137। সরি, এখানে ডলার রেট ছিল হচ্ছে এয়ারপোর্টে $133, যেখানে আমরা বাংলা টাকা এয়ারপোর্টে এক্সচেঞ্জ করেছিলাম হচ্ছে $122 এয়ারপোর্টে। আর সিম এখানে দুইটা প্যাকেজ ছিল, এটা 7 GB 8 GB 7 দিনের, এটা হচ্ছে 400 নেপালি রুপি, আর এটা হচ্ছে কত ছিল, আর এটা ছিল হচ্ছে 20 GB 28 দিন। তো আমরা নিলাম না কোনোটাই, তো আমরা বাইরে থেকে থামেলে গিয়ে ওখান থেকে নিলাম। কি আমরা তাহলে কি এখান থেকে কিছু করলাম না, জাস্ট ওখান থেকে অল্প কিছু রুপি। কত কনভার্ট করলি ওখানে? 33.40। অল্প কিছু না? আচ্ছা ঠিক আছে, বাকিটা আমরা থামেলে গিয়ে করে নিই। ও তাহলে এই সে রোড না, বের হওয়ার এক্সিট, যেটা আমরা ভিডিওতে দেখি অনেক। যাই হোক, ভালোই আসতে পারলাম। এখন আমি লেগে হোটেলে উঠি, আর বাদ বাকিগুলো পরে আমরা বের হব ইনশাল্লাহ। এ হচ্ছে কাঠমান্ডুর ফার্স্ট ভিউ। এখন বাজে কয়টা? 7:52, 8:15 বাজে। মোটামুটি টেম্পারেচার বেশ গরম ছিল এখানে, নর্মাল টেম্পারেচার। না, জ্যাকেট লাগবে না, আগে আমরা গাড়ি ঠিক করি, থামেলে যাই, তারপরে। এখন আর কিছু করতে হবে না, এখন থামেল যাই, আগে হোটেলে যাই। আমরা এখান থেকে থামেল যাব, থামেলে যাওয়ার জন্য গাড়ি নেওয়ার চেষ্টা করছি, বাট এখানে মানে জিনিসটা হচ্ছে যে ডিস্টেন্স অল্প, ভাড়া চাচ্ছে অনেক বেশি, 1500 রুপি, 1000 রুপি। আমরা যেহেতু 5%, দেখা যাক কি হয়, বার্গেন চলছে আর কি। ₹400 जाइए, 400। 1000 Nepal rupees. सॉरी ब्रदर, 400। No possible, man. 500 जाए, 500। तमिल 5%। हाँ 5 आदमी। कितना रुपया? 800 रुपया लगेगा। नो भैया, 500। 500 ढाका से आया हूँ। चिलबहार मार्क थामेल होटल डिस्कवर इन, मालूम है? मालूम? 500 मिलेगा। 500 800 दादा, सॉरी ब्रदर, नहीं पहुँचेगा। हाँ? हमने खाएगा दादा। 600 শেষমেশ আমরা ঠিক করলাম এই জনকে, এটা 600 রুপিতে যাইতে রাজি হইলো আর কি। ভালো দাদা। বলবো কি এবার বলতো?
আরে বোকা অল্প রাস্তা অল্প রাস্তা তো বসা যায়, বসা কষ্ট করে হলে বসে যায়, চলে যায়। সুবে পৌঁছা আমরা যায় একটা না গাড়ি নিয়ে নিয়েছিলাম যেটা 600 জায়গা খুব পাবো কষ্ট না। হয়ে যাচ্ছে, কনজাস্টেড বাস। এই যে বাসের আমার ভিতরের অবস্থা এই কোলে টোলে বসছে আর কি। মাত্র 85 কেজি। এখন আমরা যাই, তো এখন এটা ওয়েদারটা কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল, টেম্পারেচার ভালো। তো মানে নর্মাল আমার কাছে মনে হচ্ছে যে নামার পরে এখানে ফ্লেভারটা হচ্ছে বাংলাদেশের মতো, বান্দরবন টাইপ মনে হচ্ছে আর কি। এখনো পর্যন্ত অরিজিনাল নেপালের ফ্লেভারটা পাচ্ছি না আর কি। এটা হয়তো যে রাত হয়ে গেছে এই কারণে হতে পারে, দেখা যাক। যাই, আমরা বুকিং দিয়ে এসেছিলাম হোটেল ডিসকভারি, যদি ওটা ভালো হয় তাহলে ওখানে যাবো, আদারওয়াইজ আমরা নতুন একটা হোটেল ওখানে থামেলে সার্চ করবো আর কি। তো দেখি গিয়ে থামেলে পাই কি। আমরা সেই বিখ্যাত থামেলে চলে আসলাম, কাঠমান্ডুর প্রাণ থামেল। দুই পাশে অনেকগুলা রেস্টুরেন্ট, অ্যান্টিক জিনিসের দোকান, অল এভরিথিং। আমরা এখানে এসে নামলাম, এই গলিতে আমাদের হোটেল। তো এখানে অনেকগুলো হোটেল, এইখানে অনেকগুলো হোটেল। আর এটা থামেল কাঠমান্ডু, আর ওখানে তো কি ছিল চিলবাহার মার্গ বলতো। যাই হোক, এখানে আমরা গিয়ে দেখি কি অবস্থা। হোটেলটা যদি পছন্দ হয় তাহলে উঠবো, আদারওয়াইজ আজকে যেহেতু আমাদের মুভমেন্ট নাই, অন্য জায়গায় একটু সার্চ করব। দেখি ওরা আগে চলে গেছে। কই যাও, আমরা booking.com থেকে যেটা বুকিং দিয়ে আসলাম, একেবারে বেসিক রুম, দুইটা রুম, এখানে দুইটা বেড, এসিও আছে, ওয়াশরুমের অবস্থা। আর একটা রুম কোন দিকে ভাইয়া? ওই পাশে না, দেখে রুম এটা কি? আর এখানে হচ্ছে কি একটা ডাবল বেড না? এটা ডাবল বেড। এই আর কি, আমরা যেহেতু শুধুমাত্র আজকে রাতটা আমরা থামেলে থাকবো, এই জন্য আর কি আমরা একেবারে বলা চলে সস্তায় রুমটা নিয়েছি দুইটা। বাংলাদেশে টাকা হচ্ছে 3200 টাকা। ওকে, ঠিক আছে, ওটা হচ্ছে ব্রিটিশ কালার বলে। সো আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হলাম, এখন আমরা বের হচ্ছি। আমাদের মূলত প্রথমত হচ্ছে আগামীকালকে এই কাঠমান্ডুতে সাইট সিইং করার জন্য আমাদের কার ঠিক করতে হবে। কাঠমান্ডুতে সাইট সিইং করবো, প্লাস হচ্ছে নাগরকোটে আমরা দেখব, এবং তার পরবর্তীতে আমরা পোখারা যাওয়ার জন্য বাসের টিকিট করব অথবা কার রেন্ট করব। কারণ আমরা সিম কিনি না এখনো পর্যন্ত, সিম কিনবো এবং ডলার এক্সচেঞ্জ করি নাই। আমরা এয়ারপোর্টে করতে পারতাম, এয়ারপোর্টের রেটটা ভালো ছিল না, তো এয়ারপোর্টে আমরা এখান থেকে করবো আর কি। সো আমরা এই হোটেলটাতে উঠেছি, যেটা আমি booking.com থেকে বুকিং দিয়ে আসছিলাম। সো এন্টিক একটা ভাইব আছে আর কি, সো খারাপ না। এবং আমাদের এই হোটেলের যে ম্যানেজার প্রদীপদা বাংলাদেশে গেছিলেন, বাংলাদেশে একটা নেপালের একটা কালচারাল ইয়ে ছিল, প্রোগ্রাম ছিল। সো আমাদের সাংস্কৃতিক উপদেষ্টার সাথে তারা ছবি টবি দেখালেন। সো যাই হোক, আমরা যাই এখন থামেলে ঘুরি, আমাদের এই 4টা কাজ করি আগে, দেখি কোত্থেকে আমরা ইয়া করি। আমরা এই হোটেলটাতে ছিলাম, আর এর পাশে অনেকগুলি হোটেল, এখানে এই পুরা জোনটাই গলিটাই হোটেল। তো আমরা এখানে হোটেল এখন দেখতে পাচ্ছি, এই পুরো রাস্তায় হোটেল আর কি। আমরা মানি এক্সচেঞ্জ করার জন্য আসছিলাম, তো মানি এক্সচেঞ্জ এখানে একটা দোকান ছিল, ইউনিক মানি এক্সচেঞ্জ। আর এর পাশে হচ্ছে নামাজতে নেপাল মানি এক্সচেঞ্জ। এখানে আপাতত $100 চেঞ্জ করে নিলাম। সেখানে লেখা হচ্ছে 134, এখানে লেখা, বাট আমরা এখানে একটু বার্গেন করলাম, তো এখানে 137 দিল আর কি। মানে 100 নেপালি রুপিতে 100 ইউএসডিতে দিল, যেটা হচ্ছে যে 137।
এটা আমরা বাংলা টাকায় কনভার্ট করেছিলাম হচ্ছে 122 এয়ারপোর্টে, আর বাড়ি থেকে করেছিলাম হচ্ছে যেটা আমরা নর্মাল বাইরের মানি এক্সচেঞ্জ থেকে করেছিলাম, ওইখানে ছিল 124। তো এখানে হয়তো আরেকটু করলে নেপালি রুপি যেটা হচ্ছে যে আমরা 138 পর্যন্ত পেতে পারি আর কি। যাই হোক, পরে আমরা যদি পাই তাহলে হয়তো করবো আর কি ইনশাল্লাহ। তো আমাদের কিছু ব্রাদারদের সাথে দেখা হলো, ওনারা লখনৌ থেকে আসছেন, ইন্ডিয়ান, এবং তাদের সাথে ভালো টাইম কাটলো। 4জন আসছেন ওনারা লখনৌ থেকে, ভালো সময় পাস করলাম। এখানে আমরা আসছিলাম মূলত একটা ডিনার করতে, ওনাদের সাথে দেখা হলো, পরিচয় হলো। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এখানে কাছেই আমাদের হোটেলের কাছে একটা আসছি, ছোট একটা দোকান, এখানে আমরা আলু পরোটা খাচ্ছি। আলু পরোটা ট্রাই করছি, পরে অন্য কিছু হয়তো খাবো, আর অন্য ডিনার করবো। তো আমরা এখানে অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু গাড়ি এখানে ভাড়াটা খুব বেশি। তারপর এখানে আসলাম হচ্ছে হোটেল ব্যাকইয়ার্ড, থামেলে আমাদের হোটেলের পাশে একটা এজেন্সি, দ্য ম্যাট্রিক্স অ্যাডভেঞ্চার। এখানে দাদা যেটা হলো যে আমাদের কালকে গাড়ি ঠিক করলাম, এটা হলো যে আমরা নাগরকোট যাব, সানরাইজ দেখবো, ভোর 4টায় রওনা দিব, তারপর আসবো এখানে নেপালে যে লোকাল সাইট সিইং করবো। সাইট সিইং করে লোকাল যতগুলো সাইট সিইং আছে, দরবার হল, পশুপতিনাথ মন্দির, বুদ্ধা টেম্পল, আরো যা যা আছে সবগুলো দেখবো, দেখে তারপর আমরা আমাদের পোখারার উদ্দেশ্যে রওনা দেব। টোটাল আমাদের ভাড়া পড়লো হচ্ছে 12,000 টাকা। সো কালকে ইনশাল্লাহ তাহলে আমরা রওনা দিচ্ছি। তো সকাল থেকে আজকে আমরা শুরু করেছিলাম, সকল ঝামেলা শেষ করে কাঠমান্ডু এসে পৌঁছাই, তারপরে থামেলে ঘোরাঘুরি করলাম, এবং আমরা আজকে সারাদিন খুবই টায়ার্ড ছিলাম। যাই হোক, অলরেডি ঘুমের প্রিপারেশন আমরা সবাই নিয়ে ফেলছি, নাই ঘুমার জন্য প্রস্তুত। রানা ভাই ঘুমায় গেছে, আর ওই পাশে 2জন আছে। আমরা আজকে এখন ঘুমায় যাব, সকালে উঠবো আর কি 4টায় আমরা নাগরকোটে যাব। তারপরে কাঠমান্ডুতে আমরা প্ল্যান হচ্ছে কাঠমান্ডুর সাইট সিইংগুলো করবো। দেন আমরা কালকে রাতে হয়তো আমরা নাইট কোচে আমরা চলে যাব, পোখারায় চলে যাব। সো আজকে থামেল ঘুরলাম, ভালোই লাগলো। থামেল এরিয়া এটা অন্যরকম ভাইব আছে আর কি। তো যাই হোক, কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকের এপিসোডটা এই পর্যন্তই। সো নেক্সট এপিসোডগুলো দেখার জন্য আপনাদেরকে ইনভাইটেশন দিয়ে রাখলাম। থ্যাংক ইউ।